প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার ৬,০০০ টাকা দিচ্ছেন। আমরা আরও ৩,০০০ টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটা বিরাট বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক ভিডিওতে এসে পড়েছেন। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে একটা বিরাট বড় আপডেট উঠে এলো। খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। কবে নাগাদ টাকা ঢুকবে আর টাকার পরিমাণ এই সিজনে অনেকটাই বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার যেমন ১৫০০ টাকা থেকে সরাসরি ৩,০০০ টাকা করা হয়েছে, একই রকম ভাবে কৃষক বন্ধুর টাকাও কিন্তু ডাবল বাড়ানো হলো। বাৎসরিকভাবে কিন্তু কৃষকরা অনেকটা অধিক টাকা কিন্তু একসঙ্গে পেতে চলেছেন। তো সমস্ত খেটে খাওয়া কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আজকের ভিডিওতে। ভিডিওটি একটু স্কিপ করবেন না। টাকা পাওয়ার গুরুত্বপূর্ণ কতগুলি আপডেট নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। মূলত কৃষি দপ্তর থেকে একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত টাকা দেওয়া সম্পর্কিত একটা বিরাট বড়সড় আপডেট উঠে এসেছে। সেই প্রতিবেদনে কি কি জানানো হয়েছে সব কিছু নিয়ে কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। এছাড়াও সবাই কিন্তু টাকা পাবেন না, সব উপভোক্তারা টাকা পাচ্ছেন না। কারা কারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, অনেকের স্ট্যাটাসের পরিবর্তন হচ্ছে, সবকিছু কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে কিন্তু একদম জলের মতো সহজ করে বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি কিন্তু দেখা আপনাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্যাটাসের পরিবর্তন হলে সেটিকে কি করে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঠিক করে নিতে পারবেন সেটিও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও কবে নাগাদ কোন কোন জেলায় টাকা ঢুকতে চলেছে জেলা ভিত্তিক ট্রেজারি অফিসের নিয়ম অনুযায়ী, তাও কিন্তু একদম ধাপে ধাপে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আমরা একেবারে বিলম্ব না করে অন স্ক্রিনে সরাসরি দেখতেই পাচ্ছেন প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। শুরুতেই হেডলাইনে কি বলছে, পিএম কিষাণ ও কৃষক বন্ধুর টাকা কি এবার একই সময়ে? নতুন ভেরিফিকেশন ব্যবস্থা ঘিরে জোর আলোচনা, কি বলছে প্রশাসন মহল? হেডলাইনটি দেখি আপনারা খুব একটা অবগত হয়েই যাচ্ছেন যে টাকা দেওয়ার ক্ষেত্রে কতটি গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি আপনাদের সকলের জন্য। কি বলছে দেখুন। নিজস্ব সংবাদদাতা কলকাতা। রাজ্যের কৃষকদের মধ্যে গত কয়েকদিন ধরে একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেন্দ্র সরকারের পিএম কিষাণ এর পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক অনুদান ভবিষ্যতে কি একই সময়ে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে? এই ঘিরে গ্রামাঞ্চল থেকে কৃষি মহল সর্বত্রই কৌতূহল কিন্তু বাড়ছে। যদিও এখনো পর্যন্ত কেন্দ্র বা রাজ্যে সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো রকম আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এবং নির্দেশিকা প্রকাশিত হয়নি, তবুও প্রশাসনিক স্তরে উপভোক্তাদের তথ্য যাচাই এবং ডিজিটাল ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগের খবর সামনে আসায় এই জল্পনা আরও জোরালো হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সকলেই কৃষি মহল থেকে গ্রাম অঞ্চলের প্রত্যেক মানুষের মনে একটি প্রশ্ন, একসঙ্গে টাকা ঢুকবে নাকি? তো বলা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু সরকারি মহল থেকে কোনো ঘোষণা হয়নি, কিন্তু টাকা পাওয়ার গুরুত্বপূর্ণ কি কি আপডেট জানানো হচ্ছে প্রতিবেদনের পরের পৃষ্ঠাগুলো একটু আমরা দেখে নিই। দেখুন বন্ধুরা, রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের কাছে এই দুই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন, একদিকে কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা বছরে মোট ৬,০০০ টাকা ৩টি সমান কিস্তিতে পান। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা কিন্তু দেওয়া হয়। এই দুই প্রকল্পের অর্থ যদি একই সময়ে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছয়, তাহলে চাষের মরশুমে বীজ, সার, কীটনাশক, সেচ এবং অন্যান্য কৃষি উপকরণ কেনার ক্ষেত্রে তা বড়সড় আর্থিক সহায়তা হিসেবে কাজ করবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। প্রশাসনিক সূত্রে খবর, সরকারি অনুদান ব্যবস্থাকে আরও স্বচ্ছ নির্ভুল করতে তথ্য যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়া এবং ভুয়ো বা অযোগ্য উপভোক্তাদের তালিকা থেকে বাদ দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভালো করে বুঝুন, যাতে অযোগ্য কেউ এই প্রকল্পের সুবিধা না পায়, তাই কিন্তু এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই কারণেই আধার, ব্যাংক অ্যাকাউন্ট, জমির নথি এবং অন্যান্য তথ্য ডিজিটালভাবে মিলিয়ে দেখার প্রক্রিয়া আরও জোরদার হতে পারে বলে কিন্তু জানা গেছে। অবশ্যই আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে দেখুন, এখানে বলা হচ্ছে এই প্রতিবেদনের পরের পৃষ্ঠায় আরো স্পষ্ট করে এই সম্বন্ধে কি বলছে দেখুন।
বিশেষজ্ঞদের মতে বর্তমানে সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে কয়েকটি বিশেষ বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সকলের ক্ষেত্রে। উপভোক্তাদের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত রাখতে হবে, পাশাপাশি কেওয়াইসি সম্পূর্ণ করা এবং ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিপিটি পরিষেবা সক্রিয় থাকাও কিন্তু অত্যন্ত জরুরি। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে শুধুমাত্র আধারের সঙ্গে ব্যাংকের তথ্যের অমিল, নামের বানানে ভুল অথবা কেওয়াইসি সম্পূর্ণ না থাকার কারণে কৃষকদের অনুদান নির্ধারিত সময়ে কিন্তু পৌঁছায়নি। ফলে এবার এই ধরনের সমস্যার পুনরাবৃত্তি এড়াতে আগাম সতর্ক থাকার পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে। তবে এই নতুন যাচাই প্রক্রিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আপনারা কিন্তু আতঙ্কিত হবেন না। প্রশাসনের একাংশ কিন্তু এটি মনে করছে যারা দীর্ঘদিন ধরে নিয়মিত পিএম কিষাণ ও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন এবং পাচ্ছেন, যাদের সমস্ত নথিপত্র সরকারি পোর্টালে সঠিকভাবে আপডেটেড রয়েছে, ভালো করে বুঝবেন, আপনারা যারা সুবিধা পাচ্ছিলেন, আপনাদের যাদের তথ্য সঠিকভাবে অ্যাড করা আছে ওয়েবসাইটে, আপনাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কোনো নতুন প্রক্রিয়া অনুসরণ করতে হবে না বলেই জানা যাচ্ছে। পুরনো তথ্যের ভিত্তিতেই কিন্তু অনুদান প্রদান প্রক্রিয়া চলতে পারে। তবে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে যাচাই ব্যবস্থা আরো কঠোর এবং প্রযুক্তি নির্ভর হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় কি বলছে দেখুন। এদিকে বিভিন্ন ব্লক, কৃষি দপ্তর, পঞ্চায়েত এবং কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসি ইতিমধ্যে বহু কৃষক নিজেদের নথিপত্র যাচাই করতে কিন্তু ভিড় করছেন বলেই খবর। প্রশাসনের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে যাদের আধার, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার বা জমির রেকর্ড কোনো ধরনের পরিবর্তন হয়েছে তারা যেন দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে তথ্য সংশোধন করিয়ে নেন, কারণ সামান্য ভুলের কারণেও অনেক সময় সরকারি অনুদান কিন্তু আটকে যেতে পারে। কৃষি অর্থনীতিবিদদের একাংশের মতে ভবিষ্যতে কেন্দ্র ও রাজ্যের কৃষক কল্যাণ প্রকল্পগুলির মধ্যে যদি আরও সমন্বয় গড়ে ওঠে তাহলে কৃষকদের আর্থিক সুরক্ষা আরও শক্তিশালী হবে। একই সময়ে অনুদান পৌঁছালে কৃষকদের নগদ অর্থের সংকট অনেকটাই কমবে এবং চাষের গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় কৃষি সামগ্রী কিনতেও সুবিধা হবে। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনো পর্যন্ত সরকারিভাবে কোথাও ঘোষণা হয়নি যে পিএম কিষাণ ও কৃষক বন্ধু প্রকল্পের অর্থ একসঙ্গে দেওয়া হবে। ফলে এই নিয়ে আলোচনা চলছে, তা মূলত সম্ভাবনা ও প্রশাসনিক প্রস্তুতি কিন্তু ঘিরেই এমনটা হচ্ছে। আগামী দিনে সরকার কোনো নতুন নির্দেশিকা জারি করলে তবেই পুরো বিষয়টি স্পষ্ট হবে। তাই সরকারি বিজ্ঞপ্তির উপর নজর রাখার পাশাপাশি সমস্ত প্রয়োজনীয় নথি আপডেট রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট মহল। তো আপনারা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনাদের সকলকে বলবো নিরাশ হবেন না, কয়েকটা দিন আরো অপেক্ষা করুন। অতিরিক্ত টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। সরকার থেকে যে কোনো নোটিশ প্রথমত প্রকাশিত হলে একদম নির্ভুলভাবে আমাদের চ্যানেল থেকে আপলোড করা হবে, তাই চ্যানেলটিকে অগ্রিম সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।